إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু তৈরি করতে ইচ্ছা করলে, ইরাদা করলে শুধু বলেন কুন হয়ে যাও, সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে ওই জিনিসটি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু কুন বললে কি হয় ভাই? হয়ে যায়। এটাই আল্লাহ পাকের ক্ষমতা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু তৈরি করতে ইচ্ছা করলে কুন বললে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আবার কিছু কিছু কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সম্পন্ন করেন। আমার ভাইরা, কিন্তু রব্বুল আলামিন পাঁচটি কাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টি বাবাজি? পাঁচটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে করেছেন, নিজের হাতে বানিয়েছেন। আমার ভাইরা, এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মাখলুক তৈরি করেছেন, এই মাখলুকের নাম হলো কলম। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবাজিরা, কলম তো আপনারা চেনেন, কলম পেন যেটাতে লেখালেখি করে। এই কলম আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। বাবা, আল্লাহ পাক যেই কলম সর্বপ্রথম তৈরি করেছেন, এই কলম কিন্তু এই রাবারের কলম নয়। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কলম সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা হলো নূরের তৈরি একটা পেন, একটি কলম। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি একটি কলম আল্লাহ পাক তৈরি করে কলমকে রব্বুল আলামিন বললেন উকতুব ইয়া কলম, হে কলম তুমি লেখো, লেখো। আমার ভাইরা, কলমকে আল্লাহ পাক হুকুম করলেন লেখো। কলম বলে আল্লাহ কি লিখবো? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লেখা শুরু করো। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাখলুকাতের তাকদীর লেখা শুরু করে দাও, হায়াতে জিন্দেগি লেখো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে কলম লেখা শুরু করলেন। লিখতে লিখতে সকল মানুষের তাকদীর লিখলেন, হায়াতের জিন্দেগি লিখলেন। আমার ভাইরা, পৃথিবীর সব কিছু তাকদীর লেখা শুরু করলেন। লিখতে লিখতে কলম দিয়ে তাওরাত কিতাব লেখা হলো রে বাবা। এই কলম দিয়ে ইনজিল কিতাব লেখা হয়েছে, এই কলম দিয়ে জাবুর কিতাব লেখা হয়েছে, এই কলম দিয়ে কুরআনুল কারীম কিন্তু লেখা হয়েছে। লিখতে 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 কলমের কালি শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষের হায়াতের জিন্দেগির সবকিছুর তকদিরের লেখা শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কালি শেষ হয়ে গেছে। তাহলে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তৈরি করেছেন কলম। এক নাম্বার মাখলুকাতের নাম হলো কলম, যেই কলমকে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দুই নাম্বার হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আরশে আজিম তৈরি করলেন, এত বড় আরশে আজিম তৈরি করলেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আরশ বহনকারী ফেরেশতা আছে বাবা, আরশে আজিমকে বহন করে। এই ফেরেশতার সংখ্যা হলো 8 জন। কয়জন? 8 জন। আমার ভাইরা, দুই নম্বর মাখলুকাতের নাম হলো আরশ। এক নম্বর কলম, খেয়াল করবে। দুই নম্বর হলো আরশে আজিমকে আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করলেন। তিন নম্বর হলো
জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এর মধ্যে একটি জান্নাত জান্নাতুল আদন। জান্নাতুল আদন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এক নাম্বার আল্লাহ নিজের হাতে তৈরি করলেন কলম, 2 নাম্বার সৃষ্টির নাম হলো আরশ, 3 নাম্বার আল্লাহ পাক নিজের হাতে জান্নাতুল আদন তৈরি করেছেন। আমার ভাইরা, এরপরে 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে দান করেছিলেন, তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই তাওরাত কিতাব হলো 1000 পারা, 1000 ভলিউম, 1000 ভলিউম লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিলেন, সাথে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা বহন করে নিয়ে এসেছে। আমার ভাইরা, তাওরাত কিতাব 70,000 ফেরেশতা বহন করে নিয়ে এসেছে। মিছিল করতে করতে, এই কিতাব বহন করতে 70টি শক্তিশালী উটের প্রয়োজন হতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মনে করতে পারেন মুসা নবীর তাওরাত এত ভারী, কুরআন তো সামান্য, ঠিক না? ও আমার বাবাজিরা, মুসা নবীর তাওরাত আর কুরআনের মধ্যে পার্থক্য, ব্যবধান কত? আপনারা বলেন তো, 1 বস্তা তুলা, 1 বস্তা তুলার মূল্য বেশি নাকি কারো হাতে একটা আংটি থাকলে ছোট আংটির দাম মূল্য বেশি হয়? কোনটা দামি? ছোট আংটি, ঠিক না? মুসা নবীকে আল্লাহ যে কিতাব তাওরাত নাযিল করলেন, এটা হলো তুলার বস্তা। আর পাক কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছে, এটা হলো সোনার টুকরো, ঠিক কিনা বলে? আমার ভাইরা, 5 নম্বরে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করলেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের সূরত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন একটি মূর্তি বানাও, যেই মূর্তির দৈর্ঘ্য হবে 60 জিরাআন, 60 হাত। কত বড়? 60 হাত, মতান্তরে 60 গজ। মতান্তরে কেন বাবাজি? আরবি শব্দ আছে জিরাআন, মানে হাতও হয় গজও হয়। একটা শব্দ অর্থ 2টি। কয়টি অর্থ? 2টি। কিন্তু অধিক প্রসিদ্ধ মত হলো 60 হাত। বাবা আদম 60 হাত লম্বা, মা হাওয়া আলাইহিস সালাম 60 হাত লম্বা। হাদিস সাহেব অনেকে যারা দেখে আসে, জেদ্দা কবরস্থান আছে, কবরস্থানে গেটে লেখা আছে মাকবারাতু হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়ার কবর আছে, যেখানে আমি গুনাহগার নিজের চোখে দেখে এসেছি। 60 হাত লম্বা কবর। সুবহানাল্লাহ বলে। হাওয়া আলাইহিস সালামের কবর আছে জেদ্দা। আমার ভাইরা, 60 হাত লম্বা একটা বডি তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন আদমের সুরতের দিকে তাকাইলেন, পছন্দ হলো না, না মন মতো হয় নাই। আমার ভাইরা, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আদমের মুখে সেট করলেন। আল্লাহু আকবার বলেন। আদমের মুখে হাত লাগিয়ে আদর করে টেনে টেনে নাক বানাইলেন, চক্ষুটা বানাইলেন, চেহারা বানাইছেন, মুখ বানিয়ে দিলেন। আল্লাহ পাক নিজের হাতে সুন্দর আকৃতিটা, আল্লাহ পাক আকৃতি, চেহারা, সুরত আল্লাহ নিজের হাতে বানিয়ে বললেন, আদম রে, তোরে আমি একটি সনদ দিয়ে দিলাম, যা কোনো মাখলুকাতকে দেওয়া হয় নাই। তোরে একটি সার্টিফিকেট দিলাম রে আদম। এই সনদের নাম হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, তার চাইতে, সকলের চাইতে তোর চেহারা সুন্দর করেছি। আল্লাহু আকবার। তাহলে আমি বলতেছিলাম, মানব জাতিকে আল্লাহ পাক কয় প্রকারে সম্মানিত করেছে? 2 প্রকারে। 1 প্রকার গেল সূরাতগত, চেহারাগত সৌন্দর্য আল্লাহ দান করেছেন। 2 নাম্বার, খেয়াল করবেন কিন্তু কোরআন হাদিস থেকে বয়ান দিতেছি আমি। 2 নাম্বার হলো লাকাদ কাররামনা ওয়া লাকাদ কাররামনা বানি আদম। জাতিগতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আদম সন্তান